আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি শিফাত রাকা। প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডক্টর জিয়াউদ্দিন হায়দার গতকাল গোপালগঞ্জে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেছেন। পৌরসভা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, ভিটামিন এ শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, দৃষ্টিশক্তি সুরক্ষা ও অপুষ্টি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি অভিভাবকদের নির্ধারিত কেন্দ্রে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানান। ডক্টর জিয়াউদ্দিন হায়দার আরও বলেন, প্রতিটি ইউনিয়নে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট গড়ে তোলার পাশাপাশি গোপালগঞ্জে স্বাস্থ্য হাব হিসেবে উন্নত কার্ডিয়াক ও ডায়ালাইসিস সেন্টার প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে। অনুষ্ঠানে গোপালগঞ্জ ২ আসনের সংসদ সদস্য ডাক্তার কে এম বাবু সহ জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও ইউনিসেফের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে মাদারীপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২৬ শুরু হয়েছে। গতকাল ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, জেলার ৪টি উপজেলা ও ২টি পৌরসভায় ১,৪৮৮টি কেন্দ্রের মাধ্যমে ৬ থেকে ৫৯ মাস বয়সী ১,৭৫,৩৯৪ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মিস মর্জিনা আক্তার, সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ শরীফুল আবেদীন কমল সহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সিভিল সার্জন বলেন, ভিটামিন এ শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, দৃষ্টিশক্তি সুরক্ষা ও অপুষ্টি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মাদারীপুরে নারী উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে ফ্যাশন ডিজাইন বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা প্রশাসনের সহযোগিতায় এবং এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে সমন্বিত সরকারি অফিস ভবনে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিস মর্জিনা আক্তার। কর্মশালায় নারী উদ্যোক্তাদের আধুনিক পোশাক নকশা, পণ্যের মানোন্নয়ন এবং বাজারের চাহিদা অনুযায়ী ডিজাইন তৈরির বিভিন্ন কৌশল বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। আয়োজকরা জানান, এ ধরনের প্রশিক্ষণ নারী উদ্যোক্তাদের আত্মকর্মসংস্থান ও অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হবে। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ২০২৫-২৬ অর্থবছরের খরিফ ২ মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ১,৩০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল আলমের সভাপতিত্বে উপকারভোগী কৃষকদের হাতে বীজ, সার, ফলজ ও ঔষধি গাছের চারা এবং অন্যান্য কৃষি উপকরণ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাকিবুল ইসলাম সহ কৃষি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কৃষকরা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ সহায়তা উৎপাদন বৃদ্ধি ও চাষাবাদে উৎসাহ যোগাবে। শরীয়তপুরের নড়িয়া উপজেলায় কৃষিজমি রক্ষায় মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধভাবে কৃষিজমি খননের দায়ে এক ব্যক্তিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল উপজেলার ভূমখাড়া ইউনিয়নের পুবের বিল এলাকায় কৃষিজমিতে মাছের ঘের তৈরির জন্য মাটি কাটার অভিযোগে এ অভিযান চালানো হয়। অভিযানে প্রায় ১২০ জন শ্রমিককে জমি খননের কাজে নিয়োজিত পাওয়া যায়। নড়িয়া উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাকি দাস বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী এ দণ্ড প্রদান করেন। জেলা প্রশাসন জানিয়েছে, কৃষিজমি রক্ষায় তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গোপালগঞ্জের কোটালীপাড়ায় জব্দ করা প্রায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। গতকাল উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাগুফতা হক ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এস.এম. শাহজাহান সিরাজের উপস্থিতিতে জালগুলো ধ্বংস করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, দেশীয় মাছ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় বিভিন্ন জলাশয়ে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়েছে। গত এক সপ্তাহে প্রায় ২৫ লাখ টাকার নিষিদ্ধ চায়না জাল জব্দ ও ধ্বংস করা হয়েছে। শরীয়তপুর সরকারি কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মোহাম্মদ ফজলুল হক। এতে শিক্ষক, শিক্ষার্থী ও পরীক্ষার্থীরা অংশ নেন। অনুষ্ঠানে বক্তারা পরীক্ষার্থীদের মনোযোগ দিয়ে লেখাপড়া করে ভালো ফল অর্জনের আহ্বান জানান। পরে পরীক্ষার্থীদের সফলতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। নড়াইলের লোহাগড়া উপজেলায় পানিতে ডুবে নুসরাত নামে ৩.৫ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
গতকাল সকালে উপজেলার নলদী ইউনিয়নের হলদাহ গ্রামে এ ঘটনা ঘটে। নুসরাত ওই গ্রামের স্কুল শিক্ষক শহীদুল্লাহর মেয়ে। স্থানীয় ইউপি সদস্য আবু তালেব মোল্লা জানান, সকালে বাড়িতে খেলতে গিয়ে পরিবারের অজান্তে পাশের পুকুরে পড়ে যায় নুসরাত। পরে তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, বগুড়া, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা বেজে ৩০ মিনিটে বাংলায়।